চায়ের দোকানটা যদি আমার ওইরকম ইনকাম হয় তাহলে আমি একটা রেস্টুরেন্ট দেবো। ফ্যামিলি তো প্রথম রাজি হয় না আসলে। আমার যে টাকাটা আমি চাইলে এই টাকাটা দিয়ে আমার প্রায় এই দোকান দিতে আমার প্রায় 80-90 হাজার টাকা খরচ পড়ছে। তো এই টাকাটা আমি ফ্যামিলির কাছ থেকে নিয়ে চাইলে বাইক কিনতে পারতাম কিংবা নিজের শখ পূরণ করতে পারতাম, ঠিক আছে। মূলত আমার শখ হইলো গিয়া এইটা, ঠিক আছে, মানে ছোটোখাটো একটা বিজনেস দিমু, ঠিক আছে। মানে নিজেরও দৈনিকের হাত খরচটা চললো, পাশাপাশি মানুষজন আসে আড্ডা দেয়, কেউ এক কাপ চা খায়, ভালো একটা মন্তব্য করে, নিজের কাছেও ভালো লাগে, তাদেরও ভালো লাগে, এটাই আমার ভাই খুশি। চাকরি জিনিসটা সবসময় এসে গিয়ে ভাই একটা নিয়মের ভিতরে থাকতে হয়, ঠিক আছে। ধরেন আপনি টাইম মতো গেলেন, টাইম মতো যেতে পারলেন, আপনার বকা শুনতে হইলো কিংবা একটা বসের কাছে একটা কথা শুনতে হইলো। আমার তো আর এমন টাইপের না, আমার যখন মন চায় আজকে শরীর ভালো লাগতেছে না, আজকে আমি দোকান খুললাম না, আমার কোনো ধরা বাধা নেই, ঠিক আছে। এটা আমার নিজের মর্জি মতো। আর প্রথমত ব্যবসা করা যেমন সহজ, আবার একটু দেখা গেছে কঠিনও আছে। প্রথম একটা ব্যবসায় প্রথমই লাভ আসে না। প্রথম নিজের পকেটে আমি যখন দোকান খুলছি, আমার নিজের পকেটে টাকা দিয়ে আমি দোকান চালাইতাম, আমার দোকান এত বেশি চলতো না, ঠিক আছে। আল্লাহর রহমতে এখন অনেক ভালো চলে। তো স্টুডেন্টের উদ্দেশ্যে এটাই বলবো যে কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে ধৈর্য রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। আর ছোটো থেকে মানুষ আস্তে আস্তে বড় হয়। এই জায়গায় আমি আগে আসতাম, আড্ডা দিতাম, আশেপাশে অনেক দোকানে আছে, কিন্তু চায়ের মান অনুযায়ী টাকাও যেমন বেশি রাখে, তারপর আবার খাওয়াও স্বাদ পাওয়া যায় না তেমন। তো ওই হিসাবে আমি একটা উদ্যোগ নিচ্ছি। আমি স্টুডেন্ট, এমনি মূলত আমি পড়ালেখা করি, এর পাশাপাশি আমি মানে আমার পার্ট টাইম পড়ালেখার পাশে যেই টাইমটা থাকে ওই টাইমটা আমি এই দোকানে আসি, বসি, চা বিক্রি করি। আমার কাছে অনেক রকমের চা আছে, পোড়ারুটির চা, এটা কুষ্টিয়ার বিখ্যাত পোড়ারুটির চা। ঢাকায় অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের তেজগাঁও এলাকার আশেপাশে এমন দোকান নাই আর কি, ঠিক আছে। তার জন্য আর কি আমি এই সংসদ দিচ্ছি। সংসদে অনেক মানুষই ঘুরতে টুরতে আসে, ফ্যামিলি নিয়ে আসলো, খেলো, এখানে অনেকে আসে, ঠিক আছে। যেমন একটা চা 20 টাকা রাখে, কিন্তু ওই চায়ের ভিতরে 20 টাকার কিছুই দেওয়া হয় না, ঠিক আছে। মানে চা খায় কোনো স্বাদই পায় না। যেহেতু এই জায়গায় অনেক মানুষই আছে, কারো চা খাইতে মন চাইলে বাধ্য হয়ে খাইতে হয়, ঠিক আছে, করার কিছু নেই। এবার 20 টাকা 30 টাকা যাই রাখুক, আমি চা 20 টাকা বিক্রি করি না, 15 টাকা করে দুধ চা বিক্রি করি, রং চা 10 টাকা, ঠিক আছে। মানে আমার চায়ের স্বাদ অনুযায়ী দামটা আর কি, মানে পারফেক্ট যারাই খায় সবাই, মানে কেউ এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি, সবাই ভালো কথা বলছে যে ভাই আপনার দাম অনুযায়ী চাটা অনেক মজা হয়েছে। প্ল্যান আছে যে আস্তে আস্তে চায়ের দোকানটা যদি আমার ওইরকম ইনকাম হয় তাহলে আমি একটা রেস্টুরেন্ট দেবো, ঠিক আছে। একটা যদি ওই রেস্টুরেন্ট যদি একটু চলে তাহলে আরও 2-3টা রেস্টুরেন্ট দেবো। মানে আমার বাসা যেহেতু আশেপাশে, আমার বন্ধুরাও মাঝে মাঝে আসে, আড্ডা টাড্ডা দেয়, ওই হিসাবে দেখা গেছে আমি দোকান দিলাম, এই যে আমিও বসি, আমার বন্ধুরাও আসে, আশেপাশের মানুষজন আসে, চাটা খায়, একটা আনন্দ আর কি। আমার কথা হচ্ছে আমার ব্যবসাটা বড় জিনিসে সবাই যাতে আসে, একটু চা খায়, ভালোবাসা পায়, ঠিক আছে, এটাই আমার মূলত লক্ষ্য, ঠিক আছে। আমার টাকা কামার যেহেতু একটা ব্যবসা দিচ্ছে ওটা তো ঠিক আছে, কিন্তু আমারও যাতে লাভ হয়, তাদেরও যাতে বাজেটের ভিতরে থাকে, এই জিনিসটা আর কি আমি চাই। জায়গাটা হচ্ছে আপনার সংসদ ভবন, রাজধানী স্কুলের বিপরীত পাশে।